তুমি গাউসুল আজম মাইজভান্ডারীর দরবারে গিয়ে দেখো, ইমাম শেরে বাংলার দরবারে গিয়ে দেখো, খাজা বাবার দরবারে গিয়ে দেখো, গৌসে পাকের দরবারে গিয়ে দেখো, বারাউলিয়ার দরবারে গিয়ে দেখো। যদিও বা তুমি বলছো ভণ্ড, যদিও বা তুমি বলছো বেদাত শিরিক, খোদার কসম মুস্তাফার খুশবু পাওয়া যায় ওলি আল্লাহর দরবারে, ঠিক কি না? আসলে এই এশিয়া মহাদেশ, এখানে ইসলাম প্রচার হয়েছে আল্লাহর আউলি কেরামের বদৌলতে, এটাতে কোনো সন্দেহ নাই। কেউ যদি আল্লাহর ওলিকে অস্বীকার করে, এটা এমন হবে দিনের বেলায় দাঁড়াইয়া সূর্যকে কি করার মতো। দিনের বেলায় দাঁড়াইয়া সূর্যকে অস্বীকার করলে ওই ব্যক্তিকে কি বলবে? ওই ব্যক্তি যদি বলে যে দিনের বেলায় দাঁড়াইয়া সূর্যের আলো পড়তেছে, সে বললো যে সূর্য বলতে কিছু নাই, ইতারে সিডেঙ্গে বাড়ে ডাকে বোধ বল হদ ন বুঝো আল্লাহ বল সিনে আর দেশত বলত কতদিন আছে না নাই? কারণ তাদের আকীদাই হলো গলদ, গলত খন আওয়া আকীদা কি এতাল্লাহ হতায় হতায় তারা ফরদে খলত, ঠিক কি না? তাফসীর কোরআন মাহফিল করতে গিয়ে এড়ো খলত পড়ে গিয়ে কাউ বয় টা বয় ডাকিয়ে রে ইজুজিয়েন 4 বছরে জোড়ায় ছিলেন বেকিন শেষ করে দিয়ে, ঠিক কি না? বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। ওনাদের ফল আছে কিন্তু ফলের ভিতর সব পোকা। ফলের ভিতর কি? আরো জোরে বলে না, ফলের ভিতর আর সিডিংয়ে হয়তো ফোকারাইয়ে, ঠিক কি না? আরো জোরে বলেন না, ঠিক কি না? কিন্তু আমাদেরকে মাজার পূজারি বলে। তুমি গাউসুল আজম মাইজভান্ডারীর দরবারে গিয়ে দেখো, ইমাম শেরে বাংলার দরবারে গিয়ে দেখো, খাজা বাবার দরবারে গিয়ে দেখো, গৌসে পাকের দরবারে গিয়ে দেখো, বারাউলিয়ার দরবারে গিয়ে দেখো। যদিও বা তুমি বলছো ভণ্ড, যদিও বা তুমি বলছো বেদাত শিরিক, খোদার কসম মুস্তাফার খুশবু পাওয়া যায় ওলি আল্লাহর দরবারে, ঠিক কি না? কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন না আছে? কারণ যারা আজকে বর্তমানে ইসলাম ইসলাম বলে চিল্লাইতেছে, ইতারা ইসলাম না, ইতারা ফিসলাম কিলাম। এদের দ্বারা ইসলাম সামনের দিকে আগাবে, এদের দ্বারা ইসলাম কোন দিকে যাবে? পিছনের দিকে। ইতারা নামিবে ইসলাম ন, ইতারা নামিবে আমার নমাতার দেখো দুনে এটা কোনো ডব্লিউ আছে না মানে, হ্যাঁ তো নকামাতের ইতারা নাম হচ্ছে কিলাম। আর প্রকৃত ইসলাম পাওয়া যায় ওলি আল্লাহর দরবারে, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? হে খাজা গরিবে নওয়াজ, তুমি ইসলামের ঢঙ্কা বাজিয়েছো হিন্দুস্তানের জমিনে। কোন অস্ত্র দিয়ে বাজাইছো? কোন বন্দুক দিয়ে ইসলাম প্রচার করেছো? কোন তলোয়ারের আঘাত দিয়ে? খাজা বাবা বলেন, আমি ইসলাম প্রচার তলোয়ার দিয়ে করি নাই, বন্দুক দিয়ে করি নাই, কামান দিয়ে করি নাই, বড় বড় মাহফিলের প্যান্ডেল সাজাই করি নাই। কারণ কি? আমার অস্ত্রের নাম হলো বেলায়েতের পাওয়ার, আমার অস্ত্রের নাম হলো আল্লাহর দেওয়া নিয়ামত, আমার অস্ত্রের নাম হলো মুস্তাফার নজর। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওটার দাম কম না বেশি? আরো জোরে বলেন না, কম না বেশি? এই জন্য তো শায়র বলেন, কেন চিনলি না রে গাউসুল আজম মাইজভান্ডারী কেমন, ঠিক না? এরা তো চিনতে পারে নাই, চিনলে এরা মানুষ হয়ে যেত, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? সবে মহব্বতে বলেন, কেন চিনলি না রে, কেন চিনলি না রে মন গাউসুল আজম। আর ওয়াজ করতে করতে নইলে ওরা না গই, তোমারা তো ওরা নইলে কেন? তোমার গাল বড় হন গেই গুণ হন বল আছে না নাই? উতার উন্নয়ন করিব না, আল্লাহ কবুল করো, কামিন হন। এটা বেশিরভাগ দেখা যাচ্ছে জোয়ান, এনে সুন্নি অকল বুড়ো হইলেও জোয়ান, ঠিক কিনা? শেরে বাংলার প্রেমর ডাক দিলে
এনে বাইরে হইতে কি নুয়াই দেরি নুয়াই ঠিক কিনা মোহাব্বতে বলেন কেন চিনিলি না রে কেন চিনিলি না রে গৌসুল আজম ঠিক কিনা এই জন্য আমরা বলি আল্লাহর দামান ছাড়বো নাকি ধরবো আরো জোরে বলেন না ছাড়বো না ধরবো এই জন্য শায়রে বলেন চিনতে পারে কি যে সাধ্যকার চিনিবারও ইচ্ছা যার সুবহানাল্লাহ বলেন ওরে চিনতে পারে সাধ্যকার চিনিবারও ইচ্ছা যার চিনতে পারে সাধ্যকার চিনিবারও ইচ্ছা যার হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানের দুর্ভিক্ষণ কেন চিনিলি না রে গৌসুল আজম মাঝি ভান্ডারী কেমন কেন চিনিলি না রে মন কেন গৌসুল আজম মাঝি ভান্ডারী মৌলানা কেমন সালাতুনিয়া তাইলে প্রকৃত ইসলাম পেয়েছি তারা হলেন আল্লাহর ওলি হয় না আল্লাহর অনেকে বলেন যে তোমরা কি বানাইছো বলতেছো মসজিদ যারা বেশি বানাইছে তারাই হক আমি বলি মসজিদ বানাইলে হক দাবি করা যায় কিন্তু হকপন্থীরাই মসজিদ বানায় বললেন প্রমাণ কি আমি বললাম তাহলে তুমি বলো কাদিয়ানি হক বলতে পারবে কাদিয়ানির কাছে মসজিদ আছে না নাই তো মসজিদ থাকলে কি হক বলা যাবে একজন বললেন আলেম থাকলে হক আমি বললাম শয়তানও তো বড় আলেম আবার আপনি যখন দেওবন্দ যাবেন তাদেরও আলেমের অভাব নাই আলেম থাকলেই যে হক হবে তার কোনো দলিল নাই আলেম কাফের হতে পারে আলেম মুরতাদ হতে পারে আলেম পথভ্রষ্ট হতে পারে কি পারে না জোরে বলেন না পারে কি না আলেম থাকার নামে হকপন্থী নয় কারণ দেখা যায় সালাহউদ্দিন আইয়ুবী তিনি যখন ক্ষমতায় আসলেন তিনি শুধু বাইতুল মুকদ্দাসের আশেপাশে 3000 আলেমকে কতল করেছিলেন সবাই অবাক হয়ে গেলেন কি ব্যাপার সালাহউদ্দিন আইয়ুবী তুমি এতগুলো জলিলে কদর আলেমদেরকে কেন কতল করছো বলে এগুলা আলেম নয় এরা লেবাসে হলো আলেম কিন্তু ভিতরে খবর নিয়ে জানা গেল এরা ইহুদির দালাল 3000 আলেমর গেড়ি তুন গদ্দানা কি করি বিলি কেন তারা উপরে ফিটফাট ভিতরে এখন আলেম চিনার মধ্যেও আমরা ধোঁকার মধ্যে পড়ে যাই কোনটা হক আর কোনটা বাতিল ওই যারা দেওবন্দপন্থী তারা বলেন তারা হক কাদিয়ানি তারা বলেন তারা হক আবার যারা শিয়াপন্থী তারা বলেন তারা হক আবার খারেজিরাও বলেন তারা হক আমরা যারা সুন্নি আমরাও বলি হক বললেন আপনারা কেমনে হক হলেন আমি বলি মসজিদ কাদিয়ানিরাও বানাইতে পারে মসজিদ শিয়ারাও বানাইতে পারে মসজিদ বাতিলরাও বানাইতে পারে আলেম বাতিলরাও বানাইতে পারে আলেম এজেন্ডা বাস্তবায়নকারীরাও বানাইতে পারে হক হচ্ছে ওই দল যেই দলের মধ্যে গৌসে পাকের মতো ওলি পাওয়া যায় যেই দলের মধ্যে খাজা বাবার মতো ওলি পাওয়া যায় যেই দলের মধ্যে গৌসুল আজম মাইজ ভান্ডারীর মতো ওলি পাওয়া যায় তাহলে মসজিদপন্থী দাবি করলে মসজিদের মধ্যে সৌদি আরবে এখন একটা মসজিদ আছে মসজিদে না মানে অয়নুর মসজিদ মসজিদের নাম কি আগুন হয় না মসজিদের নাম কখনো আগুন হয় নাকি জান্নাত হয় নাম দেয় কি দেয় না মসজিদের নাম জান্নাতুল মাওয়া দেয় না জান্নাতুল ফেরদৌস দেয় না কিন্তু মসজিদের নাম কখনো শুনেছেন আছে এখনো কারণ কি মসজিদ বানাইছে দাড়ি ছিল টুপি ছিল পাগড়ি ছিল অর্থাৎ উপরে মুসলমানের লেবাস ভিতরে ভিতরে কাফেরদের সাথে কি রাখছেন সম্পর্ক রাখছেন মসজিদ বানাইছেন
মসজিদের দরজার পরেই একটা বিশাল বড় গর্ত খনন করছেন, করে সেখানে ধারালো তীরের অস্ত্র দিয়ে দিছেন এবং তীরের মাথায় বিষ মাখাইয়া দিছেন। সেখানে নবীকে উদ্বোধক হিসেবে দাওয়াত করছেন, নবী উদ্বোধন করবে আর গর্তের মধ্যে পড়ে নবী মারা যাবেন। বলেন না নাউজুবিল্লাহ। মসজিদ বানাইছে কার জন্য? আল্লাহর জন্য। বলেন না কার জন্য? ষড়যন্ত্র করছে নবীর জন্য। ষড়যন্ত্র কার জন্য? মসজিদ বানাইছে কার জন্য? ষড়যন্ত্র করছে নবীর জন্য। নবী উদ্বোধন করার জন্য বের হলো, কিন্তু নবী সেই মসজিদ উদ্বোধন করেন নাই। নবী হাতের মধ্যে আগুনের মশাল নিল, ওই মসজিদের কোনায় কোনায় আগুন ধরাইয়া দিল। মসজিদ জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। যারা সাহাবিয়া রাসূল ছিল তারা অবাক হয়ে গেল। একটা মসজিদ বানানো কত কষ্ট। তৎকালীন সময়ে কলমা পড়লেও মানুষকে ধরে জবে করা দেওয়া হতো। এখন সেই স্থানে এত কষ্ট করে মসজিদ বানাইলো, নবী কেন জ্বালাইয়া দিলেন? কিন্তু কোনো সাউন্ড নাই, কোনো কথা নাই। নবী জ্বালাইছেন, এর বিরুদ্ধে কোনো ধরনের কোনো স্লোগান নাই, কিন্তু মসজিদ জ্বালাইলো। এই জন্য সাহাবাদের অন্তরে একটু খারাপও লাগলো। দেখা গেল মসজিদের ছাদ ভেঙে যখন পড়ল, ওই যে গর্তের মুখটা খুলে গেল, গর্তের মধ্যে যখন চাল ভেঙে পড়ল, দেখা যায় মসজিদের ভিতরে দুয়ারের কিনারায় সেখানে গর্ত খনন করে নবীকে চিরতরে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র হলো। ও নবী, আপনি জানলেন কিভাবে? বললেন জানাইয়া দিচ্ছেন আল্লাহ। আল্লাহ কি জানাইছেন? ও বন্ধু, তুমি যাবা, তবে মসজিদ উদ্বোধন করবা না। যদিও বা মসজিদ বানাইছে আমি আল্লাহর জন্য, কিন্তু ষড়যন্ত্র করেছে তুমি রসুলের জন্য। ও রসুল, যেখানে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয় ওই মসজিদ কখনো আমি আল্লাহর হতে পারে না। আপনি যাবেন, মসজিদ আগুন ধরাইয়া দিবেন। কারণ কি? কারণ কি? ওই মসজিদ যেখানে রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় ওই মসজিদকে আল্লাহ কখনো কবুল করেন না। বুঝা গেল যেই মসজিদের বিরুদ্ধে, মসজিদের মেহরাবে দাঁড়িয়ে নবীর বিরুদ্ধে কথা বলা হয়, যেই চেয়ারের মধ্যে বসে নবীকে সার্ভেন্ট বলা হয়, যেই চেয়ারের মধ্যে বসে নবীকে কাউবয় বলা হয়, যেই চেয়ারের মধ্যে বসে নবীকে সিক্স প্যাক বলা হয়, যেই চেয়ারের মধ্যে বসে উম্মাহাতুল মুমিনিনের শানে বেয়াদবি করা হয়, যেই চেয়ারে বসে মাওলা আলীর শানে গুস্তাকি করা হয়, ওরা কখনো মুফাসসিরে কোরআন হতে পারে না, ওরা কখনো আল্লাহওয়ালা হতে পারে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা হতে পারে একটাই, তারা হলো শয়তানওয়ালা। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আমরা আল্লাহওয়ালা হতে চাই না শয়তানওয়ালা? জোরে বলেন না কি ওয়ালা? দেখি কারা কারা আল্লাহওয়ালা হতে চান, ডান হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, মারহাবা মারহাবা, জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? আল্লাহওয়ালা হতে চাই কি চাই না? এই জন্য শায়রে বলেন, ওরে খোদা ফাইবার আশা যার আমার নবী, ফাইবার আশা যার আমার খোদা, ফাইবার আশা যার আমার নবী, ফাইবার আশা যার আশিকের ডুরি বন্ধ যাইয়া গৌসে মজ ভান্ডার। ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার। এই জন্য বাবা, আল্লাহর ওলির দামান ছাড়া যাবে না। এই দেশের মধ্যে ইসলাম প্রচার কোন মোল্লার হাত ধরে হয় নাই। এই দেশে ইসলাম প্রচার কোন মসজিদ থেকে হয় নাই। এই দেশে ইসলাম প্রচার হয়েছে ওলি আল্লাহর দরবার থেকে, খানকা থেকে। খানকাওয়ালা যারা, তারা জীবনে ঘর বানান নাই। শাহ আমানতের দরবারে যান, উনি কোথায় ঘুমাইছেন, কোথায় উনার ঘর আপনি খুঁজে পাবেন না। আপনি শাহজালাল বাবার দরবারে যান, উনার ঘর খুঁজে পাবেন না। উনার রওজা আছে, কিন্তু উনি কোন ঘরে থাকছেন, কোন
করে ঘুমাইছেন, আপনি খুঁজে পাবেন না। কারণ কি? কারণ কি? ও শাহজালাল, তুমি কি বানাইছো? বলে আমার ইন্তেকালের পরে আমি কি বানাইছি তোমরা দেখে যাবা। শাহজালাল ইন্তেকাল করলেন, ওনার ঘর না হলেও পাশে আল্লাহর ঘর বানাইছেন। শাহ আমানত ইন্তেকাল করলেন, ওনার ঘর না বানাইলেও পাশে আল্লাহর ঘর বানাইছেন। খাজা বাবার দরবারে যান, ওনার ঘর না বানাইলেও পাশে আল্লাহর ঘর বানাইছেন। গরিবুল্লাহ শাহ দরবারে যান, ওনার ঘর না বানাইলেও পাশে আল্লাহর ঘর বানাইছেন। প্রত্যেক ওলি আল্লাহর দরবারে যান, ওনারা ওনাদের ঘর বানান নাই, কিন্তু আল্লাহর ঘর বানাইছেন। কারণ তাদের মকসুদ ছিল লা ইলাহা ইল্লাল্লাহু, তাদের শক্তি ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? এই জন্য আল্লাহর ওলিরা আল্লাহকে ভুলে নাই, আমরা ওলি আল্লাহকে ভুলি নাই। আল্লাহর ওলিরা আল্লাহকে ছাড়ে নাই, আমরা ওলি আল্লাহকে ছাড়ি নাই। এই জন্য পাক কালামে আমার আল্লাহ ঘোষণা করে দেন, ইয়া আইয়ুহাল লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? ঘোষণা করেছেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, ঠিক না? মেজবান্ডার যাবেন না, তাবাররুক খাবেন না, হই না না হয়, হই না না হয়। কিন্তু আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। ওলি পাইলে ছাইরো না, মুর্শিদ পাইলে ছাইরো না, ওলির দরবার পাইলে ছাইরো না। কিন্তু মোল্লাই বলে মেজবান্ডারে যাইও না, তাবাররুক বলছে কি বলে নাই? ওরে আল্লাহর ওলির দরবারে তাবাররুকও দামি, আল্লাহর ওলিও দামি। কেমন দামি? হিন্দুল ওলি খাজা গরিবে নওয়াজ, তার বয়স যখন 15 বছর, ওনার আব্বাও দুনিয়া থেকে চলে গেলেন, আম্মাও দুনিয়া থেকে চলে গেলেন। 15 বছর বয়সের মধ্যে তিনি মা হারা, তিনি বাবা হারা, তিনি তার পৈতৃক সূত্রে একটা ফ্লাওয়ার মিল পেয়েছিল, অর্থাৎ ময়দা তৈরি করার কারখানা। আর একটা তিনি বড় বাগান পেয়েছিল। এই বাগানের নাম হলো আঙ্গুরের বাগান, যেটা লক্ষ লক্ষ টাকার ব্যবসা হতো। একদিন হযরত ইব্রাহিম কান্দুসি রাহমাতুল্লাহ আলাইহি নামের একজন আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের দরবার আসলেন। আয়েশা আরজ করলেন, বেটা তেরে ঘর পে কুছ হে তো ইস ফকির কে দো, তোর ঘরে যদি কিছু থাকে এই ফকিরকে একটু দাও। मैं भूखा आदमी हूँ, আমি ক্ষুধার্ত আদমি, কিছু আমাকে দাও। খাজা গরিবে নওয়াজ বললেন, বাবা बैठिए, আপনি বসেন। ঘরে গেলেন, নিজ হাতে তিনি উট থেকে দুধ নিয়ে আসলেন, নিজ হাতে তিনি খোরমা আনলেন, নিজ হাতে রুটি বেললেন, ওই দরবেশকে দিলেন। দরবেশ মুখের মধ্যে রুটি দেয় আর মুখের মধ্যে চাবায়। ইব্রাহিম কান্দুসি সেইখান থেকে এক টুকরা নিয়ে বললেন, এ মাইনুদ্দিন, ইয়ে তু খালে, এই অংশটা খেয়ে নে। খাজা গরিবে নওয়াজ যখন ইব্রাহিম কান্দুসির মুখের দেওয়া রুটি যখন তিনি খাইলেন, তার কলবের দরজা প্রসারিত হয়ে গেল। তিনি জন্মসূত্রে ওলি, অর্থাৎ বোঝা গেল যে এরকম আপনারা দেখবেন কাচ্চি যখন রান্না করে, কাচ্চি ডেক্সির ভিতরে যখন রান্না হয়, চারিদিকে ময়দার প্রলেপ দিয়ে ঢাকনাটাকে সিল করে দেওয়া হয়, যাতে ভিতর থেকে খুশবু বের না হয়। খুশবু বের হওয়াটা ওই কাচ্চির জন্য খতরনাক, কারণ টেস্টটা নষ্ট হয়ে যায়। খাজা গরিবে নওয়াজ জন্ম থেকে বলি, কিন্তু তার ঢাকনাটা খুলে দিয়েছেন হযরত ইব্রাহিম কান্দুসি। যখন ওই তাবাররুকটা খেলেন, খাজা গরিবে নওয়াজের তার মকসুদে মঞ্জিল জানা হয়ে গেল, তার ইলহাম হয়ে গেল। এ মাইনুদ্দিন, আল্লাহ তোমাকে ফ্লাওয়ার মিল চালানোর জন্য বানাই নাই, আল্লাহ তোমাকে আঙ্গুর বাগান চালানোর জন্য পাঠাই নাই, ব্যবসা বাণিজ্যের জন্য পাঠাই নাই। তোমার মকসুদে মঞ্জিলের দিকে তুমি যাও। খাজা গরিবে নওয়াজ বললেন, ইব্রাহিম কান্দুসির তাবাররুক যখন আমি খেলাম, আমার ভিতরটা আলোকিত হয়ে গেল। বড় করে বলেন সুবহান। তাহলে ওলি আল্লাহর দেওয়া তাবাররুক এগুলার মধ্যে নিয়ামত আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? নিয়ামত দেয় কে? আরো জোরে বলেন না কে? কিন্তু বর্তমানে বেজার হয়ে যায় মোল্লা, ঠিক কি না? নিয়ামত দেয় কে, কিন্তু বেজার হয়ে যায়। তো আমরা কি আল্লাহটা মানবো না মোল্লাটা? জোরে বলেন না কাটটা? এই জন্য আমার রব্বুল আলামিন পাক কালামে ঘোষণা করেন, আলা
أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون ঘোষণা কার? আল্লাহর ওলির ব্যাপারে আল্লাহ বলছেন খবরদার আমার মঈনুদ্দিন চিশতির সাথে বিয়াদবি কইরো না। বিয়াদবি করেছিল জাদুঘররা, জুতার বাড়ি খাইয়া নামছে। বিয়াদবি করেছিল পৃথ্বীরাজ, অস্তিত্ব বিলীন হয়ে গেছে। বিয়াদবি করেছিল ঠাকুররা, বিয়াদবি করেছিল পণ্ডিতরা, তাদের পণ্ডিতগিরি চলে গেছে। খাজা গরিবে নওয়াজের দরবার এমন একটা দরবার আজকে আপনি শুনতে পাবেন আপনার সন্তান শহরে গিয়ে হারায় গেছে, আপনি হয়তো বা শুনতে পাবেন আপনার ছেলে ঢাকায় গিয়ে হারায় গেছে, কিন্তু আজ পর্যন্ত রেকর্ড হলো খাজা বাবার দরবারে গেছে হারায় গেছে এমন কোন রেকর্ড জোরে বলেন না আছে? ওখানে গেলে হারাই না, হারানো জিনিস পাওয়া জোরে বলে না যায় কি যায় না? এই জন্য শায়ের বলেন আজ মেহফিল মে ইয়া খাজা বাবা, আজ মেহফিল মে ইয়া খাজা बाबा तुमको तशरीफ लाना पड़ेगा, मेरा सोया हुआ ये मुकद्दर, मेरा सोया हुआ ये मुकद्दर, आज तुमको बनाना पड़ेगा। सलातुनिया আল্লাহর ওলিরা ভাঙা কপালকে জোড়া লাগাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন না পারে কি পারে না? তবে তারা নিজে নিজে পারে না, ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ ক্ষমতা দিতে পারে না? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছিলেন, বাতাস পর্যন্ত ওনার হুকুম মানত, ঠিক কিনা? এটা ক্ষমতা কার দিয়েছেন? কে দিয়েছেন? কাকে? আল্লাহর প্রিয় বন্ধুকে, পয়গম্বরকে। সুবহানাল্লাহ বলেন না? আমরা বাংলাদেশের যত আলেম আছি যদি এক জায়গায় জমা হই, আসমানের দিকে তাকায়, চন্দ্রকে দুই টুকরা করতে চাই, হইব না? এটা যদি হয় আমি প্রধানমন্ত্রী, আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, দুই টুকরাই যাবই, এটা খেয়ার কিনে হামইব না? কিন্তু নবী দুই টুকরা করেছেন, ক্ষমতা কার? আরো জোরে বলেন না কার? ওরে আল্লাহর ওলির ক্ষমতা কেমন তুমি জানো না? খবরদার বিয়াদবি করো না। নিশ্চয়ই আল্লাহর যারা ওলি লা খাউফুন আলাইহিম, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের আখিরাতেও কোনো ভয় নাই। একদিন এশার নামাজ আদায় করা হলো, খাজা গরিবে নওয়াজ বন্দেগি করলেন, ফজরের আজান হলো, তিনি নামাজের জন্য আবার প্রস্তুতি নিলেন। হঠাৎ করে নামাজ যখন শেষ হলো, তিনি মসজিদে জিকিররত রয়েছেন। ওই মুহূর্তের মধ্যে একজন বৃদ্ধা মা, চুলগুলা এলোমেলো, দৌড়ায়া দৌড়ায়া তিনি চলে আসলেন আজমিরের খাজা গরিবে নওয়াজের দরবারে। সুবহানাল্লাহ বলেন না? আয়েশা খাদেমকে বললেন, এই তোমাদের এখানে মঈনুদ্দিন চিশতি কোথায়, একটু ডাকো। তখন ওই খাদেমের বড় খারাপ লাগলো, কিরে আমার মুর্শিদের কেন নাম নিল? তখন ওই মহিলা চিৎকার মেরে মেরে ডাকতেছেন। ওই মহিলাকে খাদেম বললেন, এ মা তুমি এক কোনায় বসো, বাবাজান এখন জিকির করতেছেন আল্লাহর। ফজরের নামাজ শেষ করে তিনি তার কর্ম সম্পাদন করতেছেন, আল্লাহর ইবাদত বন্দেগীতে মশরুফ রয়েছেন। কিছুক্ষণ পর সকাল 8টার পরে ওনার সাথে দেখা করতে পারবেন। কিন্তু এই মা আর ধৈর্য ধরল না, দূর থেকে ডাক মারে, খাজা গরিবে নওয়াজ, ও মঈনুদ্দিন চিশতি তুমি কই? একজন দুঃখিনী মা তোমাকে ডাকতেছে, ও মঈনুদ্দিন তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এই আওয়াজ যখন খাজা গরিবে নওয়াজের কানে পৌঁছায়, খাজা গরিবে নওয়াজ হিন্দাল ওলিয়াতে রাসূল বন্দে নওয়াজ খাজা খাজা গান খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি ওই আওয়াজে সাড়া দিলেন। খাদেমকে বললেন, ও খাদেম বাইরে চিৎকার করতেছে কে? বললেন, হুজুর একজন বৃদ্ধা মা। সুবহানাল্লাহ বলেন না? কারণ মানুষ বিপদে পড়লে ওলি আল্লাহর দরবারে যায় কি যায় না? মাঝে মধ্যে যে কোনো ওলি না মানে এগুনও যায়। লাই তো 3টা বাজে আরা দেই তো, আরা তো মাহফিল শেষ করি কেজু ফটিক চুরি গেলে মাইজবান্ডা জিয়ারত সারা নয়। লাই তো 3টা বাজে করে গাল টাল বাঁধি হাঁদের দে বইন ফুতে ইতে বুঝি গিয়ে দিতে বাবা জিবে তোর গিয়ে বলতে লেবেন সোস বাবা ইবার তুই এটা লেশবাদ আর কিছু
না আসল বাবা হরে মাইজবান্ডার হনা হরে ইব দয়া সাগর যে কেহ আমার কাছে সাহায্য চাহিবে আমি তাকে উন্মুক্ত ইবে এখন তুই কি নসার তো প্রেম লই আইলে ডালি দিতে দেরি না করে সুবহানাল্লাহ বলেন ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না প্রীতিও মূল্য নিধি ওরে প্রেম জানে না মূর্খ জন আরে প্রেম জানে মোর মাঝবান্ডারির রসনিধি মাওলা দন ওরে প্রেম জানে মোর মাঝবান্ডারি রসনিধি মাওলা দন প্রীতিও মূল্য নিধি সুবহানাল্লাহ ইতার হাসার বলতে প্রেমর হাসার বাদ এটা বহুত শত্রু গিয়ে বহুত কিছু করতে গিয়ে কিন্তু বিয়া কোন গুগু দেখেছ গুগুর ফাঁদ এটা বহুত কিছু গিয়ে ফাঁদত ফরিয়ে বেকুন গসুল আজম করছি দে ঠিক কিনা মুফতি আজম বাহারুল উলুম সৈয়দুল মুনাজিরিন সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী হযরত কেবলা সোহবত করি গলার মধ্যে ডললে এরে বাজাই দে এখন বেশি দিন নয় ওদে বাজাই দে না হযরত কেবলাই বেরেলে বানাই দি ইবে তুন ডল না লাগদু ইবে কেউরে নজর দিয়া নদরি ভিতরে হালত আইছে কই সুবহানাল্লাহ এটা ক্ষমতা কার ক্ষমতা কার কেমন ক্ষমতা আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতে বলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা ঘোষণা কার দলিল আছে না নাই মাইজবান্ডারিরা কি দলিল ছাড়া খাজা বাবার গোলামেরা কি দলিল ছাড়া এরা দলিল ওয়ালা দলিল এদের পক্ষে আছে এইজন্য ওলি আল্লাহ আমাদের ঠিক কি না আর হাসাজে বেকুন আল্লাহর ওলি হন আল্লাহর আলী তারা হাসাজে বেকুন কেলা গাছর বলি বলি খাইও না হনদি খাইও না ইন ভিতর খস আছে না নাই উদ্দি যদিও বা সাদা দেখা যায় যাই কুড়িতে হইতে তারে এখন জানি এনে করে গরের বইনি ইন্দি কুড়িন না পার ইন্দি খস ইন্দি কুড়িল এক ফোঁস দিলে কি বাইর হয় ইন্দি এগুলো এতালি তার ওয়াইজের মধ্যে কোনো রস খস জোর কোনো রস খস প্রেমী এডে তাইলে না এডা আইব এতালে হয় দে তুই জন্মইস দে মা মধু ন খাবাই না তোরে উনত্তর রসুলের প্রেমর কোনো মধু জোর কোনো মধু के जो भी नबी के इसके साथ ते में डल गया के जो भी नबी के इसके साथ ते में डल गया के जो भी नबी की इश्क के साथ में डल गया उसका कसम खुदा की मुका दर बदल गया उसका कसम खुदा की मुका दर बदल गया सला दुनिया আর হযরত আব্দুর রহমান আল কাদির হুজুরের নাম অন্য না ইবে দাখিল পাশো ন ঘরে উদয় ইমাম শেরে বাংলার কিতাব তাইনটু দে বড় বড় টাইটেল পাস আলেম নিচে বই বিবের ওয়াজ ইনটু দে সুবহানাল্লাহ ন হইবে না ইন কিউর পাওয়ার ইন কিতাবর পাওয়ার ন ইমিল লাদুন্না ইলমা ইলমে লাদুন্নির পাওয়ার সুবহানাল্লাহ না এই জন্য শায়রে বলেন ওরে এক নজরে হেরে যারে हरे दिलर पर्दा जाई तार चीरे और एलमेला दुन जारी करे एलमेला दुन जारी करे चोकर इशाराय ओ तोरा देखबी जोदी आजब शाने खेले আমার আজব শানে খেলে আমার বাবা মাওলানা ও তোরা দেখবি যদি
আয় সুবহানাল্লাহ কোন ইনকে জানতেন বিষয় নেই ইতারার মুকুট ইতারা তাফসীর করে দেয় ইন উনি এর খেয়ে মানুষ ঠিক ঠিক করে আল্লাহ ধরে আর উনি দাঁড়াতুন দেখি কিছুই না আগাও নাই মাথাও এটা কোনো প্রেম নাই খুশবু নাই মহব্বত নাই কিছু নাই এটা তকরির করে দে বলে আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না একজনের হতে 4 বছর হাত ধরে লুকিয়েছিল মালয়েশিয়া যায় রে 4 বছর লুকিয়েছিল দি কথা আমরা আল্লাহকে ছাড়া কাউকে তো খার ভয় মালয়েশিয়া গিয়ে গুজর ওটা আল্লাহর ভয় গিয়ে দেখে হ্যাঁ এই রে সিটিং শ্রেষ্ঠ সিটিং এগুলো বাটপারের একটা লিমিট আছে বাটপারের লিমিট কি করে ফেলি ক্রস করে ফেলি রিজেক্ট মাল উনার চলছুনু কারণ যখন মাওলা আলীর দরবার তুমি দেখে এর বাইর করে দিই এগুলো আর হনমিককে জাগা ইন জাত্তর মাহফিলু যে বুঝো কথা কইতে গালে দি বুল বাইরে বুঝে বালা কোনদিন বাইর ওই তুনু কিয়া ইতারের ভিতরে হব্বে মুস্তাফা এতাল্লে আল্লাহ পাক কহর কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি বিবুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম ঘোষণা খা বন্ধুরে রাজি করতে গেলে আরেক বন্ধুর দাম আন্দোলন করিব এই বন্ধুর নাম হল রহমাতুল লিল আল্লাহরে রাজি করতে গেলে নবীর দামান ছাড়া কোনো উপায় আর নবীকে পাইতে গেলে ওলি ছাড়া কোনো রাস্তা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আতিউল্লাহ আল্লাহর ইতাআত করো ওয়া আতিউর রাসূল রাসূলের ইতাআত করো ওয়া উলিল আমরি মিনকুম মুর্শিদের হুকুমগুলা পালন করো এইজন্য আমরা সুন্নিরা আল্লাহকেও মানি নারে তাকবীর পাওয়া যায় রাসূলকেও মানি নারে রিসালাত পাওয়া যায় বেলায়েতকেও মানি নারে গাউসিয়া পাওয়া যায় ঠিক কি না উচ্চারণ লিল্লাহি তাকবীর আর কোনো কিছু নাই এখন আর কোনো কিছু নাই ইতারাল্লাহ কোনো সম্পর্ক এখন যাইব না ওয়া ইতারাল্লাহ যারা সম্পর্ক রাখবে এগুলো খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া লাহুম আযাব সেলিবুদে বাইন বাত্তা 5 আগস্ট ওই দিনে ওই কি হয় দে কোন দিনে চলিল তো ফুয়াইতে এন্ডিলে চলিবুদে ঠিক কি না এই জন্য খবরদার ঈমান বাঁচায় রাখবেন আল্লাহর ওলির দামান ধরবেন কারণ জেনে রাখেন আল্লাহ পাওয়ার রাস্তায় হলো ওলি আল্লাহর দরবার আল্লাহ পাওয়ার ঠিকানায় হলো ওলি আল্লাহর দরবার আল্লাহর খুশবু পাওয়ার জায়গা হলো ওলি আল্লাহর দরবার এই জন্য শায়র বলেন নিগাহে ওলি মে ये तासीर देखी निगाहे वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देंगे की सला दुनिया মহিলা এসা কান্না করছেন খাজা গরিবে নওয়াজ হুজরা থেকে বের হলেন ওই মেয়ে খাজা গরিবে নওয়াজের সামনে চোখের পানি ছেড়ে দিলেন হাউমাউ করে কান্না করলেন ও খাজা গরিবে নওয়াজ আমি একজন হিন্দু মহিলা আমি একজন বেধর্মী মহিলা তোমার দরবারে ছুটে এসেছি কত দুয়ারে গিয়েছি কত জনকে ডেকেছি কেউ আমার সাহারা হতে পারে নাই কেউ আমাকে ইনসাফ দিতে পারে নাই ও আল্লাহর ওলি তোমার কদমে আসলাম তোমার কদমে আসলাম তুমি আমাকে ফেরত দিও না তোমার রবের কসম আমাকে ফেরত দিও না তার কান্না দেখে খাজা গরিবে নওয়াজের মায়ের কথা মনে পড়ে গেল মাথার মধ্যে হাত বুলাইয়া বললেন মা গো
কেন তুমি কান্না করছো? বললেন, ও খাজা গরিবে নওয়াজ, আমার সন্তান, আমি গরিবের ঘরের গরিব, আমার সন্তানও গরিব, আমিও গরিব, কিন্তু আমার সন্তানের সাথে বন্ধুত্ব ছিল মন্ত্রীর ছেলের সাথে। দেখা গেল মন্ত্রীর ছেলে একটা মার্ডার করে ফেললো, কিন্তু সেই মার্ডারের দায়টা আমার সন্তানকে দিল। আমার সন্তানকে ফাঁসি দেওয়া হয়েছে, এখনই ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে। আমি কতজনকে বলেছি, কেউ আমাকে সাহারা দেয় নাই। ও খাজা গরিবে নওয়াজ, তুমি একটু দয়া করো না, তুমি একটু নজর করো না, তুমি একটু মেহেরবানি করো না, কারণ তোমার সম্পর্কে জেনেছি তুমি নাকি আল্লাহর বন্ধু, তোমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমার প্রতি একটু নজর করো। খাজা গরিবে নওয়াজ তার কান্না শুনে বললেন, বিচার তো হয়ে গেছে, ফাঁসি কয়টায়? বলে ঠিক 8টায়। বলে 8টা তো বেজে গেছে, ফাঁসি তো হয়ে গেছে। দুই চোখের পানি ছেড়ে ওই মা বললেন, ও খাজা, তুমি তারপরে একটু চলো না, একটু দেখো না, তুমি একটু গেলে আমার কলিজাটা ঠান্ডা হবে। খাজা গরিবে নওয়াজ ওই মহিলাকে শান্তি দেওয়ার জন্য, মনের মধ্যে তাসাল্লি দেওয়ার জন্য খাজা গরিবে নওয়াজ চলে গেলেন সোজা ওই মহিলার সন্তান যেখানে ফাঁসির কাষ্ট দেওয়া হচ্ছে, যাইয়া দেখে তার সন্তানের লাশ ওই ঝুলন্ত ফাঁসির রশির মধ্যে ঝুলতেছে। মেহেরবান মা পাগল পারা হয়ে গেল, মেহেরবান মা পাগলের মতো হয়ে গেল। ও দুনিয়ার মানুষ, একমাত্র তুমি দুনিয়ার বুকে এত মায়া, এত মমতা মা আর বাপ ছাড়া কারো কাছে পাবা না। নারীর প্রেমে পড়ে মায়ের সাথে বিয়াদবি করো, নারীর প্রেমে পড়ে বাবার সাথে বিয়াদবি করো, দুনিয়ার প্রেমে পড়ে মা বাবাকে ছেড়ে দাও। মা বাবার কষ্ট তোমরা বুঝতে পারো না। যেই দিন তুমি বিপদে পড়বা, হয়তোবা তোমার বিবি আফসোস করবে, কিন্তু জায়নামাজে যিনি বসে কাঁদবেন তিনি হলেন মা। তুমি যখন জ্বরে ভুগবা, তোমার কপালে জলপট্টি যিনি দিবেন তিনি হলেন মা। তুমি যখন বিমার হবা, আল্লাহর কাছে কাইতে বলবে, আল্লাহ আমার হায়াতগুলো আমার সন্তানকে দিয়ে দাও। এই রকম দয়াবান হলো মা। সুবহানাল্লাহ বলেন না? মায়ের মনটা মানে না, মায়ের অন্তরটা স্থির হয় না। খাজা বাবার কাছে গিয়া বলল, ও খাজা বাবা, তোমার আল্লাহ ইনসাফ করে কিনা বলো। বলে, অবশ্যই আমার আল্লাহ ইনসাফ করে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই যখন বলল, খাজা গরিবে নওয়াজের সামনে ওই মহিলা কেঁদে বলল, ওরে আমার খাজা, আমার আর কোনো সম্পত্তি নাই, আমার আর কেউ নাই এই সন্তানটা ছাড়া। যদি তোমার কথা আল্লাহ কবুল করে, হয় তুমি বলো আমার সন্তানটাকে জিন্দা করে দেওয়ার জন্য আল্লাহকে, যদি আমার সন্তানের উপর অন্যায় হয়। আর যদি তুমি জিন্দা করতে না পারো, অন্তত আমি মায়ের জন্য দোয়া করো, আমি মাও যেন মরে যাই, কারণ আমার সন্তান ছাড়ার কোনো সাহারা। দেখছেন কি দোয়া? ও খাজা, হয় তুমি আমার সন্তানের জন্য ইনসাফ করো, না হলে তুমি আরেকটা দোয়া করো যাতে আমি মাও মরে যায়। আমি বললে তো আমার কথা কবুল হবে না। হায় হায়, এই মাকে আঘাত দেয় এরকম অনেক সন্তান আছে না নাই? এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। দেখেন, মাকে কষ্ট দিয়ে মাইজবান্ডার গেলেও কোনো ফায়দা হবে নি। গৌসুল আজম মাইজবান্ডার বেলায় দিব না, আরো জিন আসিন উদ্যোগ হবে তো দি যাগুই কি লই যাও দে, তুই বিয়াদব, তোর এটা জাগা। কোন ওলি আজ পর্যন্ত পাবেন না মা বাবার সাথে বিয়াদবি করে ওলি হইছে, প্রমাণ আছে? জোরে বলেন না আছে? এই জন্য শায়রে বলেন, আপনি মা বাপ কা তো দিল না দুখা, দিল না দুখা, अपने माँ बाप का तो दिल ना दुखा, दिल ना दुखा, अपने जन्नत को खुदा के लिए दोज़ख ना बना, अपने माँ बाप का तो दिल ना दुखा, दिल ना दुखा। আর আল্লাহর ওলির কথা আল্লাহ কোরআনে বলেছেন, কেউ যদি ওলিকে অস্বীকার করে, পক্ষান্তরে সে আল্লাহর কোরআনকে কি করলো? আল্লাহর কোরআনের একটা অক্ষরকে অস্বীকার করলে ঈমান থাকবে? জোরে বলেন না থাকবে? এই জন্য বাবা, আমরা ঈমান হারা হতে চাই। জোরে বলেন, ঈমান হারা হতে চাই। আমরা ওলি বিদ্বেষী নই, আমরা ওলি আল্লাহকে ভালোবাসি। যারা ওলি বিদ্বেষী এরা হচ্ছে মুনাফিক। এরা কি? কারণ ইসলাম
এই ওলিদের হাত ধরে এসেছে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য আমাদের সাথে মুনাফিকের সাথে কোনো সম্পর্ক, আরো জোরে বলেন না কোনো সম্পর্ক। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুনিয়া। তো যেখানে ছিলাম ওই মহিলা এই ঘটনাটা বলতেছেন কে? হযরত কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রাহমাতুল্লাহ আলাইহি নিজে। সুবহানাল্লাহ বলেন না। তিনি বললেন ওই মহিলা সন্তানের লাশটা দেখে চোখের পানি ছাড়ে, আর আমার হিন্দেল বেলিক খাজা গরিবে নওয়াজকে বললেন, হুজুর আপনি আমার প্রতি ইহসান করেন, আমার হাত তো না পাক কিন্তু আপনার হাত পাক, আমার জবানটা না পাক আপনার জবানটা পাক, আমার নিয়তের কোনো ঠিক নাই, আপনি তো আল্লাহর প্রতি ঈমান নিয়ত ঠিক আছে, হয় আপনি দোয়া করেন আমার সন্তানের জন্য, কারণ এই সন্তান ছাড়া আমার আর কেউ। তখন খাজা বাবা বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ কি করতে হবে? গ্রহণ। জোরে বলেন না করতে হবে কিনা? আজকে আমি আছি, কালকে আমি মারা গেলে আমাকে কি শোকেজের মধ্যে সাজিয়ে রাখবে? কোথায় দিবে? জোরে বলেন না কোথায়? কবরে। রিকশাওয়ালার জন্য যে কাফনের কাপড়, আমার জন্য সে কাফনের, আমাদের যিনি প্রধান অতিথি তার জন্য একই কাফনের, কারোর জন্য কোনো ভেদাভেদ আল্লাহ কারোর জন্য উঁচা নিচা করেন নাই। ওই মহিলা কেঁদে কেঁদে বললেন, গম কে কালি ঘটা সর পে ছাই, খাজা বাবা दुहाई दुहाई, गम के काली घटा सर पे छाई, खाजा बाबा दुहाई दुहाई, तुमने लाखों की बिगड़ी बनाई, तुमने लाखों की बिगड़ी बनाई, मेरी बिगड़ी बनाना पड़ेगा आज महफिल में या ख्वाजा बाबा, तुमको तशरीफ लाना पड़ेगा। ठीक ना? আমরা ওলি আল্লাহর পাগল, এগুলো ফল অকলের আবদার আর কি। যারা ওলির ফল এক একজনের খোরাক এক এক কান, ঠিক কিনা? এ সোনা এ সোনা পাগলের দলে, এ সোনা এ সোনা পাগলের দলে, ওই পাগলের দলে গেলে, ওই পাগলের দলে গেলে জাতির কুলমান রয় না পাগলের দলে, ঠিক না? আল্লাহর ভাবে রসুল পাগল, হায়রে আম্বিয়া আও লিয়া পাগল, আল্লাহর ভাবে রসুল পাগল, আম্বিয়া আও লিয়া পাগল, শেষের পাগল মাঝি ভান্ডারি, শেষের পাগল মাঝি ভান্ডারি, পাগলের কারখানা পাগলের দলে। সুবহানাল্লাহ বলেন না। ওরে ঈসা পাগল, মুসা পাগল, ওরে হযরত বরপির পাগল, শেষের পাগল ওয়াইসি করনি, শেষের পাগল ওয়াইসি করনি, পাগলের কারখানা পাগলের দলে। সুবহানাল্লাহ বলেন। এ সোনা এ সোনা পাগলের দলে, সোলা দুনিয়া। তাহলে আল্লাহর ওলির দরবারে উনি বললেন, ওই মহিলা বললেন, ও খাজা গরিবে নওয়াজ আপনি আমার সন্তানের জন্য দোয়া করেন। খাজা বাবা বলেন, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ। আপনার সন্তানকে মৃত্যু দিয়েছে, এখানে আমার করার কিছু নাই। ওই মেয়ে কেঁদে বললেন, ও খাজা গরিবে নওয়াজ
তাহলে একটা কাজ করেন, আপনি আমি মায়ের জন্য দোয়া করেন আল্লাহ যেন এখনই আমাকে মওত দেয়, কারণ এই সন্তান ছাড়া আমার আর কোনো সম্পদ। ইয়া মাইনসে ফুয়া মাল্লা হাতে দেন বউল্লা হাতে দেন, মার হনো খবর বউল্লা এনে তর 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 করে বেকি না নে, মা একখানা ফান পছন্দ করে দে, একখানা কেঁচা সুরি পছন্দ করে দে, এগিন মনত নতাকে এল্লা আছে না নাই? জোর হ না। এগুলোর নাম হলদি বলদ, বলদ হ না, এগুলো বউর বার্গ আছে না নাই? আর অবশ্যই স্ত্রীর হক স্ত্রীর দিবেন, মার হক মার গান কোনদিন অনেক ত্যাগ করি বউর কাছে গেলে আবার বউর গান নষ্ট করে দিবেন ইয়া না, যার যার বুঝ তার দিবেন, নামল দিবেন, নামল দিয়ে মরত হওয়া যাই বুঝদিন না জানে এবার তুমি মরত হওয়া দাবি করেন উচিত নয়, হনা উচিত। মা বাবার খেদমত করিবেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবার খেদমত করলে ডাইরেক্ট জান্নাত, মা বাবার বদদুয়া লইলে ডাইরেক্ট। এটা হুজুর আম মসজিদ 5 খান বানাই, আই মাদ্রাসা 10 খান বানাই, আই দুনিয়ার বিরাট কিছু একবারে মাইনসুরে এলাকার গোড়া মাইনসুরে কোটিপতি বানাই দি, কিন্তু মার মনত কি দি এই দানে কি হন হাজু তাই বনে নুয়াই বুদে বেদে যেদুন ওলি ইতার একখান গুণ আছে, প্রত্যেক ওলির জীবনী ফরি সাইউ জীবনত কোনদিন মা বাপ হলে কি না করে। গৌসে পাক জন্মতুন ওলি ন, তারপরে মাতুন কি সার মাপ সার ওমার মাপ গরি দ, আর গৌসে পাকর আম্মা জান হদ ভূত অনার সই গে অনার ননাইয়ে অনেক জীবনত কোনদিন আল্লাহ বিয়াদবি ন করন, অনেক মাপকা চাই দিলে হদ মা বিয়াদবি গজি তুমাম নগইলে আল্লাহ মাপ হন হদ দে। গৌসে পাক আব্দুল কাদের ইয়া তুই ডরই দেনে এক সামিজ বেশি বুঝে দিলে হদুন আছে না নাই? জোর হন আছে না নাই? ফুয়াল্লাই জায়গা আছে, বউল্লাই জায়গা আছে, কিন্তু মাল্লাই জায়গা। তো আর গৌসে পাক আর আম্মা জান হদ ভূত অনে মাপকা চাইতেলে গুণ কোনো অসুবিধা নাই, অনর দি খুশি হদ ন মার মাপ গরন হদ ভূত কিয়া হদ মাই অনর ফেরত আসিলাম দে, অনে আঙ্গুর বাগানত গাইলে আঙ্গুর তুকা গো ফাইকি দে, অনে হাত বাড়াইতে লাগুন দে রে আপু গো বইতে কি দনে ন দেখুন আই অনর ফেরত গো জুরে কি মেজি লাতি মেজি অনে আল্লাহ 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 হই বসুন দে। ও মা তুই দুঃখ কইউ দে, তুই মাম ন কইল না রে খোদাও মাম কইতো ন ডন করে হনা সুবহানাল্লাহ। ও মা তোমার আরেকদিন কষ্ট দি, যেদিন বিক্ষু কাইছি বিক্ষা লাই তুই শৈলের খোটারা ও বাইর করে দিবে সময় তোমার আত্মান দেখি দে বিক্ষু খারাপ নজরে চাইল আমি বাগুর সুরতে বাইর হই দি এত তুই কো ধাক্কা খাইলে ও মা তোমার কো ধাক্কা মের গি দি আর মাফ করি দাও সুবহানাল্লাহ। কারণ মা রাজি হইলে খন রাজি, মা নারাজ হইলে আল্লাহ নারাজ, ঠিক কিনা? তো খাজা বাবার হদে ও খাজা বাবা আমার সন্তান ছাড়ার কোনো সম্বল নাই, আপনার খেদমতে আর রোজ আমার সন্তানকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, আপনি মেহেরবানি করে হয় আমার সন্তানকে ইনসাফ করেন, কারণ সে অপরাধ করে নাই, তাকে যে কারণে ফাঁসি দেওয়া হয়েছে। নয়তো আমি মায়ের জন্য আপনি আল্লাহর কাছে একটু হাত তোলেন, ও আল্লাহ এই সন্তান ছাড়া এই মায়ের কোনো কিছুই নাই, সন্তানকে তুমি উঠায় নিছো, এই মাটাকে উঠায় নাও, জিন্দা করতে না পারলে আমাকেও তুমি উঠায় নাও। এই কথা যখন বলল খাজা বাবার মায়ের কথা মনে পড়ে গেল, কারণ খাজা বাবা 15 বছর বয়সের মধ্যে মাও হারাইছে বাবাও হারাইছে, ওই মায়ের চোখের পানি টপ টপ করে পড়তেছে, বুক কিলাইয়া মা কাঁদতেছে, চোখের পানি ছাড়তেছে, মাটির মধ্যে আছাড় মারতেছে। ওই অবস্থা দেখে আমার খাজা গরিব নওয়াজের অন্তরের মধ্যে মোহাব্বত গালেব হলো, আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে দিল, ও আল্লাহ কুল্লি শাইইন কাদির, তুমি আল্লাহ। আওয়া মান কানা মাইতান ফাআহইয়ানাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস, মরাকে জিন্দা করার ক্ষমতা পৃথিবীর কারো না থাকলেও আল্লাহ তোমার আছে। আমি মঈনুদ্দিন চিশতি তোমার দরবারে
এই দুঃখিনী মায়ের পক্ষ থেকে 2 হাত তুলে দিলাম। আল্লাহ, যদি এই সন্তানকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ তুমি তাকে জিন্দা করে দাও। এই বলার দেরি ওই সন্তানের নড়াচড়া আরম্ভ হয়ে গেল। আস্তে আস্তে শোয়া থেকে বসে পড়ল। বসে মা ছেলে দুজন খাজা বাবার কদমে পড়ে বলল, ও খাজা বাবা, আমরা আল্লাহ দেখি নাই। ও খাজা বাবা, আমি রসুল দেখি নাই। ও খাজা বাবা, কোরআন কি জিনিস চিনি না, তবে এইটুকু বুঝতেছি তোমার সাথে আল্লাহর কানেকশন আছে, বলো আমরা কি করব? খাজা বাবা মুস্কি হেসে বললেন, তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কলমা পড়ে কি বানাইছেন? ইয়া কি মাথা ফাড়ি দি বানাই না বেলায়েতর পাওয়ার দি? এই পাওয়ার দি যারা মুসলমান বানাই ইতারে কেউ আর কাফের বানাইতে পারিব না। 1971 সালে তো হদুর নিউ মুসলমান আছিল। আর হালুগাড়ের বিরিজুরুদ্দি বলে খানাদার বাহিনী এঙ্গরি করে বন্দুক লই কি হইতো দিয়ে দেখতো তো সরি করি বেলা সরজ জম পড়তো। তার বল হাইলে মানুষ বেশি সরি করতো তো জেডি মিল হয় খালুগাড়ের ব্রিজের পরে জেডি রিয়েন দি। তো এখন হিন্দু হদুনো সরি না করে না, এখন ইতারা যাইব খেয়ে না। এখন ইতারা কেন করছি বাড়ির উজুরে হাসে দেখা দুজুর আই দাড়ি রাখি দি, আল্লাহ দিলে কি রাখি দি, দাড়ি রাখি দি। হয়তো থেকে কলমাও তো সুরা ফাতিহাও কি করি দাও শিখাই দাও। এখন উজুরও খেং করিব জান বাসন্ত কি ফরজ জুলুম নন। একজনের হিন্দু বি দেখি তুই মারি বেলে তারিবে না। ইবের ধর্ম ইবে পালন করিব, আর ধর্ম আমি পালন করছুম। এতালে অলি আল্লাহর দরবারের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হনো ভেদাভেদ কেয়া নগরে কা কি কারণে নগরে? যে মসজিদত গুরু ফুয়ানো যাইব চিল্লে চিল্লি নুয়াইব, মসজিদর ভবিষ্যতত খতরা আছে। মানে ভবিষ্যতের মুসল্লি কি নোয়ার তৈরি গুরু ফুয়া যাতে চিল্লেবি পিছদি কিড়ি কিড়ি আসিব, তোরা গুসা নুয়াইবে বুঝাইবে দে গাইল নদিবে। গাইল দিলে তার মসজিদত ভবিষ্যতের মুসল্লি তৈরি হর। ওলির দরবার যদি কাফের আয়োজন জন্নান বন্ধ করে দিতে হয় তাহলে মুসলমান হলে খতরা আছে। কারণ কি? ইতি ইসলাম কি জিনিস নসিনে, ইতি কলমা কি জিনিস নসিনে, কোরআন কি জিনিস নসিনে, আল্লাহ কি জিনিস নসিনে। ওলির দরবার যেতে যার একখানা একখানা আল্লাহরে সিনের, ওলির দরবার যার একখানা একখানা কোরআন সিনের, ওলির দরবার যার নবী সিনের। আস্তে করে একদিন কলমা পড়ি মুসলমান হয়ে যায়। ডন করে হনা সুবহানাল্লাহ। তিন বালা নে খারাপ বালা। এত তোর বন্দুক লইছি দেখি গেই ইতার নাম হল রবীন্দ্রনাথ ঠাকুর। इते जाते कि ये पाकिस्तान पकड़ाओ करके तुम्हारा नाम क्या है? इते कहते मेरा नाम हुजूर अब्दुल्ला। की नाम? अच्छा तुम अब्दुल्ला हो, ठीक है, कलमा पढ़ो। इते ने मुखस्त मार दी ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर सल्लल्लाहु अलैहि। सूरा फातिहा पढ़ो। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिक यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनास सिराताल मुस्तकीम सिराताल लज़ीना अनअमता अलैहिम गैरिल मगदूबि अलैहिम वलद्दाल्लिन। आमीन। मुझे तो खुशी की पाकिस्तानी, तू तो मेरा भाई है, हाँ मेरा सीने पे लग जा। बरादर हो तो मेरे साथ बैठ बेटा, मुरद मुसल्लम खा, गरम गरम गीदी बाजा परोटा दी की हद है, कुरो गुस्ता दी सीरी सीरी इंडी टाने इतो खाई पेट डोले की हुई हालुगाट बिरी जत्ते बारी टुपिए पकड़ो टुके हद हरे कृष्ण। তাহলে বুঝা কি দে বন্দুকুন নল দি কলমা ফরাইলে হালুগাট ব্রিজ পারেবে দেরি কলমা যাইতে দেরি। কিন্তু খাজা বাবা কেন কলমা ফরাই জিবে একবার ফরাইবে জান দিবেলে ই দেখো কোনদিন কাফের নয়। ডন করে হনা সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? আরো জোরে বলেন না কার? এই জন্য শায়রে বলেন, আরে মাটির পুতুলা বানাই সঞ্চারিলা রূপ, ও মৌলা সঞ্চারিলা রূপ। হরে মাটির পুতুলা বানাই সঞ্চারিলা রূপ, মৌলা সঞ্চারিলা রূপ। আদমের কক লবে আওয়াজ, আদমের কক লবে আওয়াজ, আল্লাহু আল্লাহু মৌলা তুই রে, তুই মৌলা তুই রে,
তুই আউয়ালে ইয়া ইম বেকিন খাড়ি না দেখনে আল্লাহ খনে আল্লাহ তো মজা লাভদার কি আর গুনাহগার ওলির দরবারে যাইম আল্লাহ কেন মাফ করে দিন না পারেন না হয়তো তুই ওলির দরবারে যাবি ইয়েন দি যা হতন খান্দিবি খান্দিয়ে রায় খোদারে হবি আর ওলির কিন ওসিলে দিবি আ কি করে দিম মাফ করে দিম সুবহানাল্লাহ না ইয়েন আজিয়াতুন না ইম বাবা আদম তুন শুরু হই দে আদম গুন্তম খাইলু 350 বছর খাইন দিলু খানার পরে আদম পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের চোখ দিয়ে রে পানির বদলে রক্ত হইজি উদম মাপ চাই দে ও খুদা আরে কি করি দে আল্লাহ হদে হনো মাপটাম নাই এনতে থাক আরে 300 বছর বাদ দি ইকিনি করে উর্মিকে যেতে চাই ও খুদা দেখে দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খুদা তো আল্লাহ তোর বন্ধুর কোন নাম দেখি দি ইবের উসিলে আরাম মাফ করে দাও আল্লাহ তুনে এন বলে খুশি লাগি দে 350 বছর ন 3.5 বছর ন 3.5 মাস ন 3.5 সপ্তাহ ন 3.5 দিন ন 3.5 ঘন্টাও ন 3.5 মিনিট ন 3.5 সেকেন্ড যাবে আগদি হতে আদম আই তোরে মাফ করে দিলাম ডর করে হনা সুবহানাল্লাহ এতে মাপ না করে দিবে হন আল্লাহ আবার গজ্জি দিবে হন তো খোদা তিন টসা গিলে করো ফইলের বার কই দি মা খাতে ফইলের বার গইলে তুই তারা ডব্লিউ খুশি হই তুই ডাইরেক্ট ফাইবে লাগি দে ইয়া ডাইরেক্ট ন দিত আগদি ওয়ালাউ আন্নাহুম ইযু যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আর বন্ধুর কাছে যাইবে ইউ তেখানা করে উপস্থিত হইবে আই জিন্দে গজুম তবে এনে গইতম ন ও মাই ফুয়া তুই আর হাজার কাছে যাবি ইউ তেখানা করে তিয়েবি আই জিন্দে করে দিম তুইও কলমা পড়িবি তুল্লাই হাজার হাজার মানুষ একত্রে কলমা পড়ি আই খোদার রাস্তাত আই যাবি কই দন করে খানা সুবহানাল্লাহ ঠিক কি না ওই আল্লাহর জিকির সবখানে আছে না নাই জোরে বলেন না আছে না নাই এই জন্য মাইজবান্ডারে গেলেও জিকির কার শেরে বাংলার দরবারে জিকির কার ইমাম হাশেমির দরবারে জিকির কার সৈয়দ আহমদ শাহ শ্রীকুটির দরবারেও জিকির কার সব দরবারে জিকির কার এই জন্য তো সেখানে গেলে পাওয়া যায় দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গটে গটে আছে জারি গটে গটে আছে জারি লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জপরে মন সুবহানাল্লাহ না বেজাল্লার ফানলার অসুবিধার ফানলার আর ভাই কলে দিয়ে দেখো আরো দরদ গরদ দেন না বেশি দরদ গরদ দাঁড়ু আইও তুমি দে তোমার আরো দরদ গরদ বই যাও আইও না কেন বই যাও অনরে বই জানো না মাহমুদ ভাই একটু সামনে আইও 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 ইতারে ডাকে দাই না আইও আইও মুরব্বি 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 বইউন একখানা আসে দের কি রাতের 12 বাজে কারণ ওয়াসাইলে হয় না হতে হাসোগে নাকি তো ফাঁসোগে কেসে একখানা ফাঁসাই পারলে একখানা কেন কি গরম পড়ে আসম পরে আনলে তোমার যে শতানে খরগোতাল মারিবু পিছো দি গুম যাইবে লাইও দো ও খোদা বিরিয়ানি কেন ওদের যেকে না পারি ইয়ে না হইতারি শতান আড়ে ঢুকিতে চনো মগর শতানের ইন্দি বারে ফাটাই দি আই ছুটি দি জাগু একে নোয়াইস ইকে গৌসুল আজম মাইজবানের ফলকল আছে মাইদ দিলে এটা তাই তাতি নেই ঠিক কিনা আরো জোরে না ঠিক কিনা আরো জোরে বলে না ঠিক কিনা একটা মাইজবান্ডারি কালাম বলেন আমি তোমারে ছিলাম তোমারে আসি তোমার এই তো নই তো এই আওয়াজ হই তো 133 এক টেলিটুলি ফাঁস এই ফাঁসের দরকার আর বান্ডারি 100তে কত 100 হন 100তে আমি তোমারে ছিলাম তোমারে আসি আমি তোমারে ছিলাম তোমারে আসি তোমারে গৌসুল আজম জীবনে কাটাবো আমি হযরত কাবলা জীবনে কাটাবো আমি তোমার ছিলাম তোমার আসি তোমার থাকি আমি তোমার ছিলাম তোমার আসি তোমার থাকি রেহমান মাওলা বলে বলে
রাজি আসেনি না? ওলি আল্লাহর প্রেম থাকলে এটা লাভ আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, ইয়াউমা নাদউ, কিয়ামতের ময়দানে ডাকা হবে। ইয়াউমা অর্থ হলো কিয়ামতের ময়দান, নাদউ ডাকা হবে, কুল্লা উনাসিন প্রত্যেক মানুষকে, বিইমামিহিম অর্থাৎ আপন আপন মুর্শিদের নাম ধরে। সুবহানাল্লাহ। মুর্শিদ তাইলে লাভ আছে না নাই? ও তো মুর্শিদ ন, আল্লাহর ওলির খেদমত করে কি দে হদ্দে কি কিয়ামতের ময়দানত হযরত কেবলা জান্নাতে যাবেগুই, বাজান কেবলা জান্নাতে যাবেগুই, খাজা বাবা জান্নাতে যাবে। আই আর প্রধান অতিথুদ্দ আর বেকুন যাইতারা কদম দইজুম মেহের আলী সারে ধরি বিলিম আম্মা তারিফনি, ও মেহের আলী শাহ অনার চিন্ননে, ও খাজা বাবা অনার চিন্ননে। তিনি বলবেন লা, আমি তো তোরে চিনি নাই, কে তুমি? আনা ওয়াহাবতুলাকা মা আন ওয়াজুয়ান, আপনি ওযু করতেছিলেন, পানি আমি ডালছিলাম। আরেকজন এসে কদম ধরবে, হুজুর আম্মা তারিফনি, আপনি কি আমাকে চিনেছেন? তিনি বলবেন লা, আনা সাকাইতুকা শরবতান, আপনাকে এক গ্লাস পানি খাওয়াইছিলাম, শরবত খাওয়াইছিলাম আমি। তো কি হইছে? হয়তো পানির বদলাত হই দি, কির বদলাত হয়তো বা হাত, এটা তো টিয়া, এটা কিয়ামতের ময়দানে টিয়ার বান্ডল যাবো না, যাবো না, যাইতো না। তো আল্লাহর ওলি ছয় কত সালাক, আরা সালাক হই যাই গেল কদম দীর্ঘম দান না সহ্য আওয়াজি পানি এক গ্লাস খাওয়াই দিন, টিয়া দাম বাড়িব দনা হদা তুন ফুটিয়া নাই দি। এটা টিয়া হতে কি, এটা টিয়া ডলার কোনো কিছু না চলে। হদ তো লেখা হাস গরম অনে যেটা যেতে লেখ কোন আর রেডে দেখুন কি সালা কারা বুদ্ধি নাই বলি হন কইতে বাঙালির মাথা চুলে চুলে বুদ্ধি, ঠিক কিনা? ন দেখে দিন বর্ডার দি ইন্ডিয়ার সোজা করি বেলাই দিয়া কিট্রাটুক দি আরা এক কট্রাটা সোজা গিয়ে ইতারা এনৈতিক কিনি বাঙালি আইন করে হতাহত দেয়। আল্লাহ আর বর্ডারের মধ্যে যারা সৈনিক আছে মর্দে মুজাহিদ কলর কবুল করক, আরো জোরে হন আমিন। ইন আর গর্ব, ঠিক কিনা? বদিন বাদ সগুল্লে সগরাঙে হতা হইতে কুশিলার আর তোরে কিলার কুশিলার, ঠিক কিনা? আচ্ছা যাই হোক, এখন কিয়ামতের ময়দানে আল্লাহর ওলি তুন টিয়া তোয়াইম উবে হদুর ডেপিনার কেলিন দে আট দিন ধরে গিলতে 3 দিন ব্যথা আছে এনে ডেপি দি হলিবে অনে উজু বানাইন দে তুই কত তুই এখন ব্যথা পাই দি ওষুধ কিনি দি টিয়া দাও ও ফুটিয়া হড়ে বেম তোরে টিয়া হতুন দি বাড়ি টিয়া তোলে কাজ করে আর অনর লগে লগে ইবো সালাক তো মেরা তোয়াইলে দে মেরা লিসানি গেন হদ ইন্দিও লাভ উন্দিও লাভ দুনো মিকে দিলাম এন ভাবে লগি আল্লাহর ওলিও সাবার খোদার করো আছে মিক্স দুনওয়ান। তো আল্লাহর ওলি বেরে ডাক দিব, ওয়া তুই ফদানতি দিবে না হদ ইয়া খোদা ওই ওলি আল্লাহ আচ্ছা কাজ করো তুমি বাইটা টেকটা সার পিছে দিয়ে আইছো তোমার আর কেউ দেখতো না, এখন খোদারে কি ফাঁকি দিয়ন যায় না? ওয়া ইবে পিছে দি যাইবে কই আল্লাহর ওলি আর গো হাদিস হরি ইনলদি মজা করিনি কিনি ওয়াইজো কোরআন হাদিস দি গরি দি যারা আবার উইয়েন ন হই হুজুর মজা করি কি বুখারী শরীফ কিতাবুর রাকাব বাবু ইয়াদখুলাল জান্নাতা মিন উম্মতি 70 আলফা বিগাইরি হিসাব গদ্দায় আছে, ইবেন মিদুগ হাদিস আছে এবং ইবে মুসলিম শরীফ কিতাবুল ঈমানত আছে মুত্তাফাকুন আলাই সহিহ সনদর হাদিস ইয়া খদম বোতলে সহিহ হাদিস এনে করে আছে না নাই? এড়ে এঙ্গরি কি আছে না নাই? একটাঙে কুলে একটাং উত শতান দূরত দে বলে এলে আছে না নাই? এলে ডাকাত গেদু গোল্লা আনলা বাজি গিয়ে গবা ট্যাং দুই বাজাই দিয়ে আর তুমি ট্যাং বাজিলে বিয়া দফি মনে হয় কি রোড আর মানুষের ট্যাং ধরে সালাম করে তুই ট্যাং কি বাজাই দিস কি হয়েছে ট্যাং কেন আয় কেন শরীর ইতে দারো সেকারাই দি আয় ব্রেন ভাবে সজ্জি জানিতে আর কি না ভাই তুই তো হত কাছে আসেন আজ কিনলে ওদের পায়ের সাথে পা বাজান কেন ও যে শয়তান ঢুকবে তা হয়তো ওটা ফোঁড়ির নিচে চা এখন ইতারে যেতে হই এখন ইতে দুজোর ফোঁড়ি কি ইতে তো দেখাইয়ে ইতিম বুঝেন না আদি এবার আরবিত হয় দুপুর আইন আরবিত কি হয় দে দুপুর আইন বাংলাত হয় দে নিতম্ব হয়তো কি হয়েছে আমাদের তুই যে সিটি গেট খুলি দিস এর ডবল ডেকার 5 লাখ শতান ঢুকের আর মানে তুই হলদি বড় শতান এলে কত না আছে না নাই? ওয়া সহি হাদিস বোতলে লইলে যারা গুড়ো এখানে বুখারী শরীফ খুলো
কিতাবুর রিকাক বাবু ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাব অধ্যায় খানা কুলিয়ার স এর কি লেখের হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat দয়াল নবী বলতেছেন সাহাল তুমি কি জানো লা ইয়াদখুলুনাল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ আও ৭০০,০০০ শাক্কান আমার উম্মতের মধ্যে ৭০,০০০ ওলি থাকবে অথবা ৭ লক্ষ ওলি থাকবে আল্লাহ বলবেন ওলি জান্নাতে যাও ওলি বলবেন আল্লাহ আমি যাব কেন তখন আল্লাহর ওলি আল্লাহ বলবেন ইয়াকুলুনা ইউসাল্লুনা মা'ানা يزارعون معنا يجالسون معنا يحجون معنا يجالسون معنا يصادقون معنا سبحان الله ও খোদা ইবা আর মোহব্বত গজিল দে দুনিয়ার মধ্যে আল্লাহ ভালোবাসা রাখি আল্লাহ মোহব্বত রাখি ও খোদা আর বিশুদ্ধি নামাজ পড়ি আল্লাহ রোজা রাখি আর মাহফিলত বসি ইউজারিউনা মা'ানা আর দরবার জিয়ারত গজি ইউজালিসুনা মা'ানা আর মাহফিলত বসি ইউসাদিকুনা মা'ানা রাইতুর 1টা বাজে আল্লাহ মোহাব্বতের সম্পর্ক রেখি দন করে হনা সুবহানাল্লাহ ওয়া দলিল আছে না নাই আর দলিল আর এস খতিয়ানো ঠিক আছে পিএস খতিয়ানো ঠিক আছে সিএসও তোরার গিন ঠিক নেই দি তোরার গিন ঠিক নেই হনা তোরার গিন তখন আল্লাহর ওলি বলবেন আল্লাহ আমি কেমনে যাব আল্লাহ বলবেন কেন পায়ে হেঁটে যাবেন আল্লাহ আমি তাদেরকে ছেড়ে যেতে পারবো না দুনিয়াতে আমি মেহের আলীর জন্য কত পাগল ছিল আল্লাহ দুনিয়াতে আমি মাইজ ভান্ডারির জন্য কত পাগল ছিল 10 মার্চ 24 জানুয়ারি কোথায় ঘর কোথায় বাড়ি আত্মীয় স্বজন চাকরি সব কিছু ত্যাগ করে আমার দরবারে এসেছে আমার মহব্বতে আল্লাহ আজকে কিয়ামতের ময়দান সন্তান বলে চিনে না মা বলে চিনে না বাবা বলে চিনে না আত্মীয় বলে চিনে না গরিব বলে চিনে না বঈদ বলে চিনে না নেতা বলে চিনে না স্বজন বলে চিনে না ও আল্লাহ আমার এই রূহানি সন্তান দুনিয়ার মধ্য থেকে শুধু আমাকে ভালোবেসেছে কিন্তু কিয়ামতের ময়দানে কেউ তাকে চিনতেছে না আমি মুর্শিদ যদি না চিনি আল্লাহ সে যাবে কোথায় আল্লাহ বলবেন তারা কই হুজুর ও রব্বুল আলামিন এই যে আমার পিছনে উনি আছেন আর কোথায় আল্লাহ ফুলসিরাতের কিনারায় আল্লাহ বলবেন যাও টেনে টেনে আনো সবাইকে আনবেন আহাদুহুমা মুতামাসিকিনা আখিজুন বা'দাহুম বিবা'দিন একজনের হাত একজন ধরবে আমি হুজুরের হাত ধরব এইভাবে একে অপরের হাত ধরব ধরে ধরে কাতার হয়ে যাব লম্বা হয়ে যাব আল্লাহর ওলি থাকবেন আগে আমরা থাকব পিছে খাজা বাবা থাকবেন আগে আমরা থাকব পিছে মেহের আলী শাহ থাকবেন আগে আমরা থাকব পিছে গৌসুল আজম মাইজ ভান্ডারী থাকবেন আগে আমরা থাকব পিছে আল্লাহর ওলিকে আল্লাহ বলবেন ইঞ্জিন থাকে আগে তুমি আগে যাও আল্লাহর ওলি কত মোহাব্বত করেন তার আশিকদেরকে ও ওলি আল্লাহর পাগল আল্লাহর ওলি বলবেন আল্লাহ আজকে আমি একা যাব না আজকে আগে যাব না দুনিয়াতে আমি যাইতাম আগে আমার আশিক যাইতো পিছে আজকে উল্টা হবে আশিক যাবে আগে আমি যাব পিছে কেন 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 আল্লাহ জান্নাতে ঢুকলে তো বের হওয়ার কোনো পারমিশন নাই আমি যদি আগে ঢুকে যাই আমার একটা আশিক যদি জাহান্নামের মধ্যে ছটফট করে আমি মুর্শিদ তো জান্নাতে থাকতে পারবো না হাত্তা ইয়াদখুলা আউয়ালুহুম ওয়া আখিরুহুমুল জান্নাহ যতক্ষণ আমার আশিক শুরু থেকে শেষ পর্যন্ত আউয়ালুহুম ওয়া আখিরুহুমুল জান্নাহ যতক্ষণ জান্নাতে যাবে না আমি খাজা বাবা আমি মেহের আলী শাহ আমি গৌসুল আজম মাইজ ভান্ডারী ততক্ষণ জান্নাতে কদম রাখবো না একিন হাদিসি নি তারা না পড়ে ইন পরিবেট টাইমে টইন চশমা দি রাখে টইন দেখে দু টইন 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 গৌসুল আজম বাবা নূরে আলম তুমি ইসমে আপ জম বাবা তারানে ওয়ালা ঠিক না কারণ আল্লাহর ওলির কদম আল্লাহর ওলির ছায়া আল্লাহর ওলির নজর আল্লাহর ওলির কুরবত এটা কখনো ছাড়া যাবে জোরে বলেন না যাবে এই জন্য আজকে থেকে আমরা ওলি আল্লাহর কদম ছাড়বো জোরে বলেন না ছাড়বো
খাজা বাবা এইভাবে ইসলামের দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিতে দিতে 56 বছর বয়সে হিন্দুস্তানে এসেছিলেন, 97 বছর বয়সে এন্তেকাল করেছিলেন। এই মাঝখানে 40-41 বছর বয়স শুধু তিনি হিন্দুস্তানে ছিলেন। এই 40-41 বা 42 বছর এই সময়ের মধ্যে একজন নয়, 100 নয়, 1000 নয়, 1 লক্ষ নয়, 10 লক্ষ নয়, 20 লক্ষ নয়, 30, 40, 50, 60, 70 লক্ষ নয়, 90 লক্ষ মুসলমান আমার খাজা গরিবে নওয়াজ বানিয়েছেন। অস্ত্র দিয়ে নয়, বেলায়েতের পাওয়ার দিয়ে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই বেলায়েত কি এখনো আছে না নাই? এই জন্য হিন্দুস্তানে যারা গিয়েছেন এখানে একটা নারা দেয়, হিন্দ কা রাজা মেরা খাজা। হিন্দ কা রাজা, কত রাজা আইসি আর গেই, কিন্তু হিন্দুস্তানের রাজা হতে খাজা গরিবে নওয়াজ। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য আশিকরাও বলেন, अपने चेहरे से पर्दा हटा दो, शक्ल नूरानी सबको दिखा दो, शरबते दीदा रुकूह में प्यासा, शरबते दीदा रुकूह में प्यासा, प्यास मेरा बुझाना पड़ेगा आज महफिल में या ख्वाजा बाबा, आज महफिल में या ख्वाजा बाबा, तुमको तशरीफ लाना पड़ेगा। सुबहानाल्लाह। তাহলে ওলি আল্লাহর ক্ষমতা আছে না নাই? ওনার ওরস হয় 6 দিন। কয় দিন? উনি 1 তারিখ ঢুকেছিলেন হুজরার মধ্যে, 6 তারিখ ওনার দেহ মুবারক বের করেছেন। উনি হুকুম করেছিলেন, আমি নির্দেশ না দিলে তোমরা আমার কামরায় ঢুকবা। 6 তারিখ পর্যন্ত ছিলেন। তখন খাদেম বললেন 6 দিন হয়ে গেল, বাবাজান বের হচ্ছে না। দরজা খুলে দেখে পুরা ঘর নূরের আলোতে ঝকমক করছেন। কপালের মধ্যে যেন সোনালী অক্ষরে লেখা হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। এটা আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর মহব্বতে তিনি ইন্তেকাল করেছেন, অর্থাৎ মাওলার দিদারে গিয়েছেন। বড় করে বলে না সুবহানাল্লাহ। ওই রকম মত আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন না চাই কি চাই না? এই জন্য ভান্ডারীরাও বলে, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি। এনে হইতে লাগবে আর কি, আগে মুতি দিবে মত আইলে। কিন্তু সচ্চা যারা আসে ইতারা কিন্তু না ডরাই। আব্দুল সালাম বুসপুরিরে 13 মাস 13 দিন বাদে তুললি না তুললি, জেলে রেখে এলে ফাইয়ে দেখিয়া ইমানিয়ে নেন্ডিলে দে। আর ইমাল দে খসু গাছর টলটইলে ফানি টইলে। ঠিক কি না? বাবার এটা গুস্ত না ভাই, দেখো বাবা এবে বালানো ওকে গুস্ত আলা কি ধরম করি বিরিয়ানি কি না ভাই এলে বহুত বাবা চেঞ্জ করতে আসে না নাই। 14 নম্বর মুরিদেন দিয়ে আর কিছু না ভাই। ঠিক কি না? মোহাব্বতে বলেন, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি আমার বুকের পাটা শক্ত আছে, বুকের পাটা মালিক মৌলা মজ ভান্ডারি, আমি কি মরণকে ডরি, আমি কি আমি ওজাল আজরাইল তার আরে দুইজন করি দুই চাকুরি, আমি ওজাল আজরাইল তার দুইজন করি দুই চাকুরি, আজরাইলে জানে কবজ করে, আজরাইলে জানে কবজ করে, আজরাইলে জান কবজ করে, আমি করি তোরে তাবে দাঁড়িয়া, আমি কি মরণকে ডরি, আমি কি ঠিক না? তো ইমানি নিলাম ভরিব হয়ে বেললে হযরত ওমরের যেতে হদ ওমর আর রাসূল হদে ওমর তোর খবর নীল নীল সগলা চুলে বুদে ট্যাং পর্যন্ত লম্বা, চেহারা বুদে খালা, দাঁত বুদে গরুর সিংহর মতো, মেড়ি ফাড়িয়ে যেতে আইবু হতা বুদে বিজলির মতো, বিজলি ফরম মতর মানুষে যাইলে চমকাই উড়ে খবর দুবো ফেরেস্তা বুদে উনার হতাও নিলে তুই কি উড়িবে
ও উমর এত ক্যাং করিবে আর হযরত উমর পইলে খান্দি দি ইয়া রাসূলুল্লাহ ইবেন দিলে দে খদ ইয়েন দিলে হদি ইয়া রাসূলুল্লাহ আর একম প্রশ্ন আছে হদি কি এত কি অনারে এখন চাইলে মোহাম্মত করতে লাগুন এ মোহাম্মত কি খবরত গেল তাই বনে রাসূলে মুস্কি আসি দেখো তো না থাকতো কা তাই বলতো হযরত উমর বলে তুই তলোয়ার বাইর করে ফেলি হদা ইস্তু হনে বারা আর নবী আল্লাহ আসে দাঁড়ে কিসিং টিং লম্বা চুল নীল নীল চোখ দেখতে ভয়ঙ্কর তিন টাইমের টাইম নাই রাসূল তাইলে খেলা গড়াই ফেলে সুবহানাল্লাহ মুর্শিদের প্রতি ঈমান আকীদা তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে ওবের বেটা আব্দুল্লাহ রে হযরত উমর স্বপ্ন দেখা দি ও বাবা অনেক কেন আসন খোদা আল্লাহ রে বর বালারে কে জান্নাতের নিয়ামত পাই হতে চার রাসূলে কইল দে নীল নীল সকালা লম্বা লম্বা সুলালা খালা চেহারা মারি ফাড়ি আইবু বিজলি ডইলে হতা হইব এখনই বাইছিল না হতবুত আইছিল তো কি হই হতে মান রব্বুকা তোমার রব হন তো অনেক কি হইন আ হয়তো ওটা তোর রব হন আগিয়েন হন কি রে ওটা তুই এরা ছিল দে মান রব্বুকা তোর রব হন মন কি নকে দুন ও তত্তারা কি রীতি আমা ইবো তো উল্টো হামারা বিল্লি হামাই মিয়াও हमारा बिल्ली हमाय मियाओ आए से डर लगे लई उल्टा की करे हद आर रब अल्लाह के हद तुरगा अल्लाह ले तो आर को कर कोई भी ना आर को अल्लाह की हद ना हन हदान नाम दे उमर इब्नुल खत्ताब आए रसूलर गुलाम एन मत्तर मन के न करे हद बाजी तू युत्ता हो आरा जरगुई टेंशन न करगु इबेर नाम खानाओ माथिल আরুস ইবের সুন্দর করে সাজাই দি আর যারগো শট শট করি হবাজি ইউস এটা খবরদারি চলতো না ঠিক কি না তাহলে আজরাইলেরও ডরাই দিলে হতো না সবার আজরাইলেও ডরাই দিলে হতো মানুষ মুসা আলাইহিস সালাম সুয়ার মসজিদে হুয়া এক সুয়ারের সগুন নাট বল্টু কুলি গই আল্লাহর হাজে যে হানি দিয়ে সব দুনিয়া খোদা সব বাইরে করে বিলে দে খদ খানে খদ অন তার আজরাইল বানাইউন কিন্তু আর আজরাইল বানাইউন তো তা কই না পারি ইবা তো আতুন ডর আজরাইল ইমা সবটুকু তো খুমায় কি করি বেলা হদ তুই আর মুসার আড়ে গেই তো না হদে গেই তো হদে কা সালাম দিলে না আদব গজিলে না হদে না হদে তা লের কি জি তুই জেললে করি দূর মারো ঠিক না আরো মেজবান্ডা যাইতে আদব করি যাই দি জেললে দূর মারো ঠিক না জুতা কুলি যায় এতু কুলি যাবে হুজুর সৈয়দ আহমদ শাহ সিকোটি রহমাতুল্লাহ আলাইহি নাজিরের তুম কুলি গই ইবা তো জুতা কুলানোর দরকার ইয়েন কি ইয়েন আরে কি দে শিক্ষা দে ও আল্লাহর ওলিরা এঙ্গুরি কি করিবে ইজ্জত করিবে তাজিম করিবে তো ইবা যদি নাজিরাটা তুম যাই দয় আর তুম করো তুম কুলি জন দরকার ননে আবুল বিরি প্যাকেট জিবে লইবে ননিয়মদার কে বারা এটা কোনা দি ববে কেন দে আসনে নাই খাড়ে বিরি খাইতে লাগবে না মাইজবান্ডা বিরি খাইবে জায়গা নে এতলে তো তলার দো জার গুদ আদব মাইজবান্ডের তরিকার ফয়েজ ফাইবাল্লাহ বলি খাতার তো কলম লাইবো খাতার নামল দি প্রেম কলমর নামল দি আদব প্রেম নামর খাতার মধ্যে যদি আদব নামর কলম দিলে কি তার তলে তোমার ব্যাখ্যান আছে আর প্রেম নামর খাতা নতাইলে আদব নামর কলম নতাইলে এড়ও ঘুরিবে অড়ও ঘুরিবে ঠিক কি না তো যাই জিয়ান খামাই তো জারিয়ান ফা আরা নফাইল কা আরা সাইন হযরত কাবলা খোদাই দিবেল্লা বইতে কি দি কিন্তু নিবের মানুষ তো একজন হদ্দ হুজুর অনে নদী আর আসি তো হতে ফিডু দি দিয়ন না যায় দিয়াম বড়দে কি দি সিনে দি হতে সিনে দেখাই না মানুষ নাই বেকো খালি বউ তুয়ার ফুয়া তুয়ার ব্যবসা তুয়ার গেড়ি বাঙ্গা ঠিক হইতো স্যার খেল বাঙ্গা ঠিক হইতো স্যার এটা যাইবে লাইন ধরে ধরে গেড়ি বাঙ্গা ঠিক হয়ে বেল্লাই ঠ্যাং বাঙ্গা ঠিক হয়ে বেল্লাই ফেট ব্যথা ঠিক করে বেল্লাই ওড়ি নলে তো ডাক্তার আছে নলে মাইজবান্ডার কিলে যাও এটা যাবে তো খোদা তোয়াই বেল্লাই খোদারে ফাই বেল্লাই খোদারে চিনি বেল্লাই খোদারে জানি বেল্লাই ঠিক কিনা তুই গিয়ে তো কিনলে ফেট ব্যথা করত দে ওকে ডন মিকে মসজিদ দে ফেটটা যদি ভালো হয়ে যায় তো বালা করি দেখতো নজর দেন কিন্তু আফসোস খোদা দিবেল্লাই জিয়েন দিবেল্লাই তুয়ারিয়েন তোয়াইবের মানুষ সব মানুষ করতে পারবে এটা অবাজ নাই দুনিয়া নসাই খোদা সাইজি তোর কাছে শুধু খোদা পাই বেল্লাই নদিলে খবর আছে লই সাইজুম এর লোক আছে না নাই এতলা নিয়ামত নফায় ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা এই জন্য আজকে থেকে নিয়ত করে ফেলেন আল্লাহর ওলির কুরবতে চলে যান আল্লাহর ওলির সোহবতে চলে যান খাজা বাবা খাজা হিন্দল ওলি খাজা গরিব নওয়াজ তিনি কিন্তু দুনিয়ার জন্য আজমিরে আসেন নাই ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সবকিছু ত্যাগ করে এসেছেন একমাত্র আল্লাহকে রাজি করার জন্য
এই জন্য খাজা বাবার দরবারে যারা টুপি পরে দেখবেন চারকল্লি টুপি, এই চারকল্লি টুপি পরলে খাজা বাবার ভক্ত হওয়া যায় না। চারকল্লির চারটা বিষয় আছে। এক নাম্বার হলো চারকল্লি যারা পরবে, এক নাম্বার কল্লির অর্থ হলো হারাম খাওয়া যাবে, জোরে বলেন না যাবে, হারাম খাওয়া যাবে না। দুই নম্বর হলো নফসের ফাঁদে পড়া যাবে। তিন নম্বর হলো তর্কে দুনিয়া তর্কে আখেরাত। আখেরাত মানে কি? আরা নামাজ ন পড়লে 80 বার দুজগর চলিব না নচলিব? হুজুরে হয় না নহয়? বোধকে নামাজ পড়ে তো দুজগর বয়ে, আবার হদে নামাজ পড়লে তোমার জান্নাত দিব, জান্নাতর লবে। খাজা বাবা হদে দুজগর বয়ে নামাজ পড়িতে না জান্নাতর লব, নামাজ পড়িতে হদে কিনলে হয়তো লোক থাকিব দেখার আল্লাহ। এই লোভে নামাজ পড়ানোর এক কল্লির অর্থ ইয়েন দন করি হনা সুবহানাল্লাহ। তো এতাল্লাই খাজা বাবারও তো প্রেমিক হইলেই তো খাজা বাবা নামাজ না সারে, তুই তো নামাজের উত্তর দিও নাই, তো তুই আর কি খাজার আসে? খাজার আসে আল্লাহ জিকির সাইজি নে, তুই তো আল্লাহ জিকির কোন দিনে গজ্জু ভুলি গেইও। কোরআন শরীফের উদ্দি করো যায় সাই দূর দূর খাসারা বুঝছি, কিন্তু মোবাইলই বের ওমা যে ফালিশ বেন্নে ফজরত তোমারই হইলে ফালিশ করে দে ইবে পরিষ্কার তাম করে কোরআন শরীফ খুললি না হনদিন ন খুলো। ও রমজান মাস হইলে একখিনি করে খুলিবে, আবার হবে দে ইনশাআল্লাহ আগামী রমজান আল্লাহ আবার কি করে দিলাম। তো এই নে মুসলমান, এদের নাম মুসলমান নয়, ঠিক কিনা? এতাল্লাই তোমার ইমানিন কিনি লেজার গুদে ডব্লিউ কলে বুঝে বুঝে লেজার গুদে। এতাল্লাই শেষ করিবার আগে হবা একখান এলান করতাম স্যার, কারবালার শহীদ যারা, ওরে ইসলামের সূর্য তারা, ওরে মরণ হলে মরব মোরা, হায়রে মরণ হলে মরব মোরা, দেব না ইমান, ঠিক কিনা? ওরে মরণ হলে মরব মোরা, মরণ হলে মরব মোরা, দেব না মান। শোনো সুন্নি মুসল জাগো সুন্নি মুসল, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে তোমারে আসেনি ইমান। শোনো সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান, ঠিক কিনা? প্রমাণ হয়ে যাবে ইমান আছে না নাই। খবরদার, ইমানের রাস্তায় নলদি কি রসুলের প্রেম, ইমানের রাস্তায় আহলে বায়তের প্রেম, এটা কখনো ছাড়া যাবে। তো এই জন্য হাজরানে মজলিস আর সময় নষ্ট করব না, আপনাদের খেদমতে খাজা গরিব নওয়াজের জীবনী থেকে আমরা কোরআন হাদিসের আলোকে শিক্ষা পেলাম। আল্লাহর ওলির নিসবতে গেলে লাভ আছে না নাই? আল্লাহর ওলির সোহবতে গেলে লাভ আছে না নাই? আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত পাওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন না। তাহলে ইমানদার হক রাস্তা চিনার উপায় কি? যেই দলে মসজিদ আছে ওটাকে হক বলা ডাইরেক্ট যাবে না, যেই দলে আলেম বেশি ওইটাকে ডাইরেক্ট হক বলা যাবে। হক কোনটা? যেই দলের মধ্যে গৌসে পাকের মতো ওলি আছে, খাজা বাবার মতো ওলি আছে, গৌসুল আজম মাইজভান্ডারির মতো ওলি আছে, সেই দলই হচ্ছে হক দল। সেই দলের নাম হলো আহলে সুন্নাত। এই জন্য আলেম পয়সা দিয়ে বানানো যায়, মসজিদ টাকা দিয়ে বানানো যায়, কিন্তু ওলি আল্লাহ পয়সা দিয়ে বানাতে পারবে না। টিয়া বেকুন একখান দিয়ে গরিব গলি বানাতে পারবে না, কিন্তু আল্লাহ চাইলে পারে। তো যেই দলত ওলি আছে এই দল হক দল, আর বাইবিতে আর লোক দল ভাই উগ্র 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 নিয়ামত পাইবে না হুজুরে গৌসুল আজম, আর কোন নিয়ামত পাই ইমামে শেরে, আর কোন নিয়ামত পাই সৈয়দ আহমদ শাহ, আর কোন নিয়ামত পাই বারাউলিয়া শাহ জালাল শাহ পরান। এগুন বিয়া কোন ওলি আল্লাহ, এগুন বিয়া কোন পরিচয় একখান আহলে সুন্নাত। এতাল্লাহ আর এই দলের অন্তর্ভুক্ত আল্লাহ আর আরে কবুল করুক, আমিন। হরে মদিনার গোলামি আমায় দে ও হযরত, মদিনার গোলামি মোহাব্বতে মদিনার গোলামি আমায় দে ও বাবা জানে কেবলা, মদিনার গোলামি সোনা চাঁদি রূপা চাই না চরণ দুলি এই কামনা, সোনা চাঁদি রূপা চাই না চরণ দুলি এই কামনা, ভাঙা তকদির জোরা
ও মুর্শিদ কেবলা ভাঙা তকদীর জোহরা ও শেরে বাংলা মদিনার গোলামে মদিনার গোলামে আমায় ও হযরত কেবলা মদিনার গোলামে একটু হাতটা নাড়া যাবে বেলায়েতের গভর্নর গাউসুল আজম আর মোহাব্বতে বেলায়েতের গভর্নর গাউসুল দি বেলায়েতের গভর্নর গাউসুল আজম হাসান রেজার অন্তর জুড়াই ও হযরত কেবলা আশিকানের হৃদয় জুড়াই ও বাবা জান কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গো আমায় ও বাবা জান কেবলা মদিনার গো তো গোলামি দে হইলে বনে 5 ওয়াক্ত নামাজ পড়লে তোই গোলামি বুঝে ঠিক কি না 6 ওয়াক্ত হরে গরম না মসজিদ আল্লাহ ফরিবে তৌফিক দাও না হয় বেকো নাই বুঝি দন করে আমিন রমজান মাসত আইনা নয়াইন হোটেল আল সালা দিয়ে ঢাকা ওবুনে নইব ডুকি ডুকি খাইবে দেখেন নাম দিয়ে দে ডেড়া হোটেল ব্যাগ ডেড়া ঢুকে দে বিয়াকুন কি ডেড়া নাই আর মুসলমান ইতে তুমি ডেড়া হইতে মনে হতে খনাইলে খন দোয়ান ঢুকিবে না রমজান মাসে দিলে দোয়ান কেউ খুলিলে আস্তে করে ভদ্র বাসায় যাই দোয়ান নান কি করে দিবে বন্ধ করে দিয়ে হয়তো বাপু এড়ে রোজানারা হইনে সিস্টেম গরম যাইতো হোটেল আল সালা দিয়া ডাকা চলবে মাগরিবের পরে চালু করেন সারা রাত করেন কোনো সুবিধা নাই রমজানের রোজা রাখতে হবে কি হবে না জোরে বলেন না হবে কি হবে না আল্লাহ আমাদেরকে খানে কাবা মদিনা মুনাওয়ারা জিয়ারত নসিব করুন আরো জোরে বলেন না আমিন বান্দার হক বান্দাকে দেওয়ার আল্লাহর হক আল্লাহর প্রতি আদায় করার তৌফিক দান করুন।